আমার দৃষ্টিতে মনে হয়েছে শেখ মুজিবের জীবনের গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোকে আলাদা আলাদা করে দেখা দরকার আর কি। একটা চ্যাপ্টার হচ্ছে তার 70 সাল পর্যন্ত যদি ধরেন, তার লড়াই, সংগ্রাম, আন্দোলন, প্রায় 13-14 বছর মানুষটা জেলে ছিলেন। ইটস হিউজ, মানে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, বিভিন্ন ইস্যুতে, এবং যেখানেই তিনি মানুষের লড়াই সংগ্রামের ইস্যু পেয়েছেন তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। হিস্টোরিক্যালি তিনি সোহরাওয়ার্দীর সাথে কাজ করেছেন, বাংলার যিনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন বেঙ্গলের, তার সাথে রাজনীতি করেছেন, এবং তার আত্মজীবনীতে সেই 46 সালের কলকাতা রায়টের কথা বলা আছে, যেখানে হিন্দুত্ববাদী গোষ্ঠীর যে ব্যাপক নিধন, হাজার হাজার মুসলমানকে হত্যা করার ব্যাপারে তাদের প্রোটেকশন, তাদের রক্ষা করবার দায় হিসাবে শেখ মুজিবও সে রায়টে অংশগ্রহণ করেছেন অ্যাক্টিভলি। তার আত্মজীবনীতে এগুলো পরিষ্কার করে বলে দেওয়া আছে। তাহলে যদি শেখ মুজিবের প্রথম চ্যাপ্টারটা দেখি, এটার ভিতরে আছে লড়াই, সংগ্রাম, গণতন্ত্র, তারপরে সামরিক শাসনের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক পরিবেশে রাজনীতিতে ফিরে আসা, এবং যেই চ্যাপ্টারটা নিয়ে মোটা দাগে আমাদের একটা গ্রহণযোগ্য জায়গা আছে বাংলাদেশের সব জায়গাতে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে যুদ্ধ, স্বাধীনতার সময়টা, এই 70-এর পর থেকে শুরু করে পুরো 71 সাল, এই সময়টাতে শেখ মুজিবকে আমরা দেখেছি প্রচণ্ড ইনডিসিশনে ভুগেছে। একজন জাতীয় নেতা কিন্তু প্রচণ্ড সিদ্ধান্তহীন অবস্থায় আছেন, যিনি আসলে মানে সব কিছুই মানে হেলাধুলা করে ফেলছেন আর কি, মানে করবেন কি করবেন না এরকম একটা দোলাচাল তার মধ্যে আছে। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা, 7ই মার্চ আসলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা, তার পুরো বক্তব্যের অ্যাসেসমেন্ট করলে এই বক্তব্যের একটা কনক্লুশনে আসা যায় না, মনে হয় যে উনি একটা দোলাচালের মধ্যে আছেন। ঠিক একইভাবে 25 তারিখের 25শে মার্চ